কছে আমার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। ছোট একটা ছেলে 4 বছর বয়স মনে, ও তো আর বোঝে না। সামনে দিয়ে ওই একটা বিয়ের পালকি যাচ্ছে, বর সাথে সাথে হাঁটিয়ে যাচ্ছে, মাথায় টোপর আছে। এখন বাবা আর ছেলে বসে রয়েছে। এখন ছেলে জিজ্ঞেস করতেছে, ও বা ওই যে কারা যায় রাস্তা দিয়া, জীবনে ছেলে দেখে নাই। এখন ওই বাবা ডাক দিয়ে ছেলেরে কয়, ওই যে হচ্ছে বিয়ে করছে, ওরা নূতন বিয়ে করেছে, ও হচ্ছে বর আর বধূ, ওরা বিয়ে করে বাড়িতে যাচ্ছে। এখন ওই ছেলেটা করছে, বাবা তুমি বিয়ে করো নাই? বাবা করছে, কোষ কি তুই? আমি বিয়ে না করলি তা তুই কোনটি আইছিস? হ্যাঁ। এখন করছে, বাবা তোমার বউ কি না? এই তোর মা আমার বউ হয় না? হ্যাঁ। ও এ দিয়ে আমরা নিজিরিয়া এইরকম পেট বানাইয়ে দাও, এবার গোড় দাও, বালিশ দাও, দেয় গই। এই শিয়ালদা, আমার শোনো, শিয়ালদা একটা অনুষ্ঠান হচ্ছে, ওই জায়গার থেকে এক পরিবার মানে খিচুড়ি খাইছে, সিদেম সিরা খাওয়া খাইছে, খাইয়ে ওরা বাড়ি আসতেছে। বাড়ি আসার পরে ওদের বাড়ি হচ্ছে শ্যামনগরে, ওরা শ্যামনগর যাবে। এখন শিয়ালদা ওই যে সার্ড আছে, সার্ডে দেখতেছে যে কোন ট্রেন যাবে। এখন দেখে যে কৃষ্ণনগর লোকাল দেশে। এখন ওই কৃষ্ণনগর লোকাল কোন জায়গা দিয়ে যায় আপনারা জানেন? শিয়ালদা থেকে ওই যে সোদপুর, তারপরে শ্যামনগর, এরপরে নৈহাটি, তারপরে কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, এই যে লাইন। তা ওনরা ওই ট্রেনে যাইয়া সালমাইয়া নিয়ে বউটাও নিয়ে যে উঠিছে। এখন যাইয়া জালনার পাশে বইছে, যেই ট্রেন ছেড়ে দিয়ে গেছে কৃষ্ণনগর লোকাল। আর ওই ট্রেন ছেড়ে দিলে দেখবা যারা খায় একটু বেশি, কোনোরকম ফুরফুরে বাতাস পালিয়ে ঘুমায় যায়। ওই ট্রেন যেই সারিছে, জালনার ফাঁকা দিয়ে যখন মৃদুমন্দ সমীরণ বইছে, বাতাস বইছে, ওই বাতাস পেয়ে ওই স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ওই ট্রেনে ঘুমায় গেছে। গম পর্বিত পর মানে সোদপুর, শ্যামনগর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট ছাড়া ইয়ে কৃষ্ণনগর যে থামিছে, সেই ওনাকে গম ভাঙিছে। কিরকম গম খালি তাই চিনতে করো। লোক নামতিছে, সবাই ওই জায়গায় নামি যাবে। কৃষ্ণনগর ওই লাস্ট স্টপেজ, ওই জায়গায় নামতে হবে সবাই নামতিছে। ওই হুড়োহুড়ির শব্দে ওরা গম ভাঙিছে। বউর গম ভাঙিয়ে দেখে কি কৃষ্ণনগর আইছি। ওই বিটা দেয় কি তখনও নাক ডাকতিছে, বুঝলে? কেন মারিছে, যেই কেন মারিছে, কেন কে কি হয়েছে, কি হয়েছে মানে কোন জায়গায় আইছে টের পাচ্ছ না। এখন তাকায় দেয় কৃষ্ণনগর চলে আসছে। টিকিট কাটা শ্যামনগরে, মরিছি তো, নামলেই তো টিটি ধরবে, কি করবে? কই নাম দিতে হবে। বৌসাল মেয়ে নামছে। নামার পরে কপাল যদি খারাপ থাকে, আরে টিটি সামনে এসে দাঁড়ায়, এই কোন জায়গায় গেছিলি, এই টিকিটটা দেখা দিস। এখন ওই টিকিট তো না দেখালি হবে না, বাড়ি করিছে, বাড়ি করে ওই টিকিট দেখাতে গেছে, হাত কাঁপতেছে, বুঝলে? তখন বুঝে লাগছে যে এর ভিতরে গাবলা আছে। টিটি টিকিট দিয়ে দেখে কি যে সর্বনাশ, এরা শ্যামনগরের টিকিট কাটিছে আর নামিছে কৃষ্ণনগর। এখন করছে, এই ব্যবসা কতদিনই তো চালাচ্ছিস? হ্যাঁ। এখন ও ভাবতেছে এই লোক কি টিটি সত্যি না টিটি না, আমার সাথে ফাজলামি করতেছে। তার ঠিক আছে, দেই ও যে জারি দেয় ওর উপর দিয়ে জারি দেবো, তাহলে আমি বুঝতে পারবো টিটি নাকি। এখন ও জারি দিচ্ছে, তুমি কিটা, এত বড় সাহস, তুমি আমার টিকিট চাইছ? হ্যাঁ। এখন করছে, আমি কিটা ঠিক পাচ্ছিস না? ওই সরকারি কার্ড বার করিছে, বুঝলে? কার্ড বার করে সামনে যেই দেখাই যে সত্যি দেয় কি টিটি। এখন তাই মরিছি তো, এখন কি করা যায়? কিছু সময় পরে, এই দে 300 ফাইন দে, দিয়ে তাড়াতাড়ি মাথাতে সর। এখন করছে, স্যার ফাইন আমি দেব, 300 টাকাই দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2টো প্রশ্নের জবাব দিতে হবে, আমি দেব। এখন টিটি করছে, টাকা দেবি আমারে, তোর প্রশ্নের জবাব দিতে যাবো কেন? করছে, না আপনি দিয়ে টাকাটা নিয়ে চলে যান। এখন করছে, তাড়াতাড়ি কর। এখন ওই টিটি জিজ্ঞেস করছে, তুমি হিন্দু না মুসলমান? টিটির মাথা গরম হয়ে গেছে, কোষ কি? এখন আমার কি মানে দেখাতে হবে নাকি না হিন্দু না মুসলমান? ওই গলার থেকে আসার মালা বের করে দেখাচ্ছে, এই দেখ আমি সনাতন ধর্মের মানুষ, আমি একজন মতুয়া। হ্যাঁ, আমি একজন মতুয়া ভক্ত, সনাতন ধর্মের মানুষ, আমি হরিভক্ত, কৃষ্ণ ভক্ত। এখন করছে, তুমি যদি সনাতন ধর্মের মানুষ হয় তাহলে একটা সত্যি কথা কও, কি আমাদের সনাতন ধর্মের ভিতরে শ্যাম আর কৃষ্ণ আলাদা না, এক।
এখন টিটি করছে শ্যাম ও যে কৃষ্ণ ও সে। এখন করছে শ্যাম আর কৃষ্ণ যদি এক হয়, আমি শ্যামনগরের টিকিট কাটছি, শ্যামনগর নামি আর কৃষ্ণনগর নামি, তাতে তোমার কি? টিটি মাথায় হাত দিয়েছে, ওরে পেঁয়াজ দিয়েছে রে। টিটি দেখে মরিছি তো। টিটি করছে এই আমার সামনে তো সরিয়ে যা, টাকা দেওয়া লাগবে না, সরিয়ে যা। আর স্বামীটে বউডেরে করছে তাড়াতাড়ি আসো, যে ফেয়াজ দিছি ওর জ্যাঠাও খুলতে পারবে না। ওরা তো সরিয়ে গেছে, আর টিটি ওই জায়গাতে ঘুরতেছে, কি টুপি পরাইছে আমার, শ্যাম আর কৃষ্ণ দিয়া। টিটি ওই কৃষ্ণনগর দিয়ে খালি ঘুরতেছে, আর শ্যাম আর কৃষ্ণ, শ্যাম আর কৃষ্ণ এই কইয়ে 300 টাকা আমাদেরকে মারিয়ে দিয়ে চলে গেল। এখন বউডে করছে কোন জায়গায় যাবো, চাকরি হবে শ্যামনগর, এই জায়গায় থাকলে তো কাজ হবে না। এখন ডাক দিয়ে কয় দেখ কোন ট্রেন দেয়, কিন্তু ওই কৃষ্ণনগর লোকাল, ওইটি আবার শিয়ালদা লোকাল করেছে। এখন কছে এই যে এইটি দিয়েছে, ওঠো ওঠো ওঠো। কছে এই জায়গায় উঠবো না, এই জায়গায় যদি ও আবার আসে, চলো একদম সামনে যাবো যে জায়গা টিটি থাকবে না। বউ সালমে নিয়ে সামনে গেছে, একদম ইঞ্জিন বগির কাছে ছোট্ট একটা কামরা আছে, ও জায়গায় যাই উঠিছে, ছোট কামরা, যে দেখি কোনো লোক নাই। এখন বউ আর স্বামী ভাবছে বাঁচিয়ে গেছি, এই জায়গা যখন কেউ নাই তাহলে শান্তিভাবে আমরা যেতে পারবা না। কিন্তু ওই যে জায়গা কোনো লোক নাই, এর কারণ হচ্ছে ওই জায়গা ছোট্ট একটা বসার জায়গা আছে, ওই জায়গা বইছে ছেলে মেয়ে নিয়ে। ওই জায়গাটা হচ্ছে সরকারি টিটি স্টাফদের জায়গা। ওই টিটিদের কষ্ট হয়ে গেলে ওই জায়গা যাইয়ে বসে, ওরা তো ওই জায়গা বইছে, আর ওই টিটি ঘুরিয়ে বেড়াচ্ছে। এখন ভাবতেছে এই জায়গায় থাকবো না, আমি বাতকুল্লা দিয়ে থাকবো, আবার যদি কেউ টুপি পড়ায় এই জায়গায় থাকবো না, যাই আমার জায়গায় যাই একটু বসি গিয়া। ওই টিটি যাইয়া যাই ওইটাই ঢুকিছে, এখন দেখ ওই আদারি ওই জায়গা বসা। তুই এই জায়গায় কেন? এখন দেখ আবার আসিয়ে গেছে, কি করবে? আমি যাবো কোন জায়গায়? আমি যাবো শ্যামনগর, বোঝো না? শ্যামনগর যাবি, যাস কেনে? আগে এই জায়গার থেকে নাম, অন্য বগিতে যা। এখন করছে কেন অন্য বগিতে যাবো কেন? এটা কি তোমার বাপের ট্রেন নাকি? যেই কইছে বাপের ট্রেন, দেশে কান পট্টি জোড়ায় সোয়ার গুল্লি দিয়ে পড়িছে, বুঝলা? ওই বগির ভিতরেই পড়িছে, সোয়ার খাইয়ে জামা জারিয়ে টারিয়ে ভাবতেছে যে সোয়ার খালাম বউর সামনে, মান সম্মান থাকবে নে। এখন ওই টিটি করছে, তুমি আমারে চড়াইছো চড়াইছো, আমার বউরিয়েরটা দিয়ে দেও দিই। দেশের বউরিয়েরটা সোয়ার, ওর বউ আগ করে পড়িছে, আমারে চড়াই কেন, উনারে আরেকটা দিক, আমারে দিল কেন? এখন করছে যে আমার বউ তো বড়, সহ্য করতে পারে, তুমি আমার মাইয়ের একটা দিয়ে দাও দি। এই 10 বছরের মাইয়া, ওর মাইয়ের একটা দেশে মাইয়ে ভরিছে কান্দে, ও মা আমারে মারলো কেন? তা তো আমিও বুঝলাম না, আমিও তো একটা খালাম। এখন মাইয়ে যখন খাইছে, ওই কোলের ছোট্ট দুধের বাচ্চা ছিল, এখন ওই লোক করছে তুমি এই যে দুধের বাচ্চা দিয়েছো, ওদের মারিছে, ওরা সহ্য করিছে, কিন্তু এই দুধের বাচ্চার গায়ে যদি হাত দাও না, তোমার নামে ভিসি ফেলবো ট্রেনের তে নামি। ওই টিটি ছোট্ট করে ওটারও ওটা দেশে। এখন বউ দেখছে এই জায়গায় থাকলে তো খালি মারি খাবানি। হ্যাঁ, এরপরের স্টেশনে নামিছে। এখন কি করবে? স্বামীও নামিছে। আর নামার পরে বউ জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি এই গোষ্ঠী শুদ্ধ মার খাওয়ালা কেন? কছে দেখ রাগ করিস না, তোর সাথে এই 15-20 বছর ধরে সংসার করতেছি, তোরে তো আমি ভালো করে চিনি, হারে হারে চিনি। আমি যখন সোয়ার খাইয়া গুল্লি দিয়ে বললাম, তখন আমি ভাবলাম বাড়ি গেলি তোরা কয় মাই পুঁতি যা বিঙাবি নি, এই জন্য গোষ্ঠী শুদ্ধ খাওয়াই নিয়ে গেলাম, যাতে কেউ কিছু না করতে পারিস। এক সরকারি অফিসে গিয়ে দিয়েছে দর্শন, বুড়োর কপাল মন্দ, গিয়ে দেখে সরকারি অফিসের দরজা বন্ধ, কিন্তু জালনা খোলা রয়। আর বুড়োকে তো একটু খ্যাটখেটে রাগ বেশি থাকে। হ্যাঁ, জালনা খোলা দেখতে পেয়ে জালনার ভিতর দিয়ে তাকিয়ে দেখতে পায় ভিতরে একজন মহিলা বসা আছে, মিথ্যা কথা নয়। ওই বুড়ো তখন ডাক দিয়ে মহিলারে কয়, ও মামনি, তাই এই দরজা বন্ধ করে জালনা খোলা রাখছো কিসের দায়? মহিলা করে বর্ণনা, বুড়ো হইছো কি তুমি বাতাসে? জানো না এটা সরকারি অফিস, প্রচন্ড চাপ হয়, দরজা দিয়ে সামলানো যায় না, জালনার ব্যবস্থা করেছি এই সময়। তোমার কি সমস্যা? এই জালনার সামনে বসে খাও। কারণ ওই বুড়ো কয় কি সমস্যা নালে আইছি নাকি, মানে ও কম না, বুঝলে? ও এখন বুড়ো সামনে যাইয়া করছে যে আমার এই সুতির নাইটি দিয়ে ঠিক করে দাও। সরকারি অফিসে সুতির নাইটি নিয়ে গেছে। ওই বিটির যার রাগ হয়েছে, ভাবছে বুড়ো মানুষ, বেশি কথা বলবো না, এখন করছে তুমি সরিয়ে যাও। ওই বুড়ো করছে কোন জায়গায় সরবো, আমারটা ঠিক করে দাও। এখন ওই বিটি করছে যে এটা সুতির নাইটি ঠিক করার জায়গা না, কোন জায়গায় আইছো, দর্জির ধারে চলে যাও। ভাবছে যে বুড়িতে নিয়ে আইছে, বুঝলে?
দর্জির কাছে চলে যাও, এটা হচ্ছে সরকারি অফিস, আধার কার্ডের কানেকশনের অফিস, এই জায়গায় আধার কার্ড ঠিক করা হয়। উনি সুতির নাইটি নিয়ে আইছে, এখন ওই বুড়ি করছে এইটা যদি আধার কার্ড ঠিক করার জায়গা হয় তাহলে আমি ঠিক জায়গায় আইছি। ওই বিটি কষে তার কি হয়েছে তোমার? কষে আমার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। ওনার নাম হচ্ছে সুধীর মাইতি, আধার কার্ডে আছে সুতির নাইটি। কয়েকদিন না তালি দাও ঠিক করে দিই। এই জন্য চরণ ধরে করি মানা। সরকারি অফিসেও ভুল হয়, মিথ্যা কথা না। এই জন্য ভুল ত্রুটি হলে পরে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভক্ত নারী নরে, এবার আমার প্রশ্নপত্রের ভিতরে যায়।